আজকে স্পষ্ট একটা কথা, যাদেরকে রাজাকারের কথা বলে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ তাদের নামের তালিকা ওই রাজাকারের খাতার মধ্যে পাওয়া গেছে। এ কথা না কেন? জাতি আগে বলতো, এখন স্পষ্ট দলিল সহ পাইছে। আর কোথায় যাবে? এত বেশি জুলুম করা, নির্যাতন করা, কষ্ট দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া ভালো না। বিচার আল্লাহর কাছে আছে না নাই? কথা করে আছে না নাই? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলছিলেন যে সবাই পাইছে সোনার খনি, মাশাআল্লাহ আমি পাইছি 8 কোটি কম্বল, আমার কম্বল। 7 কোটি লোক, 8 কোটি কম্বল, আমার কম্বল গেল কই? চাচা শুনছেন তো? তাহলে চিন্তা করেন, চোর যদি ওই সময় বেশি থাকে তাহলে এখন কমছে না বাড়ছে? লোক যেমন বাড়ছে, চোর, নামাজি, কথা কয় না, নামাজি বাড়ছে না কমছে? মদ খাওয়ার লোক কমছে না বাড়ছে? জেনা করার লোক কমছে না বাড়ছে? সুদ খাওয়ার লোক কমছে না বাড়ছে? সবই বাড়ছে, কোনোটাই কমে নাই। আবার তাফসীর মাহফিল শোনা লোক কমছে না বাড়ছে? মাদ্রাসাও কমছে না বাড়ছে? তারপরে আপনার মসজিদ কমছে না বাড়ছে? তার মানে সবই যখন বাড়লো, তাহলে মাদ্রাসা মসজিদ বাড়লে, নামাজি বাড়লে তো চোর কমার দরকার ছিল। তাহলে সবই বাড়লো কেন? একটা বাড়লে একটা কমবে, তা কমে নাই কেন? তার মানে বাংলাদেশের মানুষ মুসলমান হইছে এমন, রাত্রিবেলায় মদ খাবে, সকালবেলা মসজিদে যা নামাজ পড়বে। কথা কয় না কেন? এই গ্রুপ আছে না নাই? আজকে এই অবস্থার উত্তরণ ঘটাতে গেলে যে কাজটা করতে হবে, এই কোরআনের আইন সংসদে, পার্লামেন্টে বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন হয়, যেভাবে রোড ঘাটে আইন বাস্তবায়ন হলে পরে রোড সুন্দর হয়ে যায়, প্রত্যেকটা সেক্টরে যদি কোরআনের আইন থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে এই দেশটা সুন্দর হবে, গোটা পৃথিবী সুন্দর হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীম দিয়ে সংসদ চলুক, এই চিন্তা আমার মাথার মধ্যে আছে। আমি পার্লামেন্টে, সংসদ ভবনে কোরআনুল কারীমের তেলাওয়াত শুধু শুরু হবে না, প্রত্যেকটা আইন ব্রিটিশের আইন নয়, পার্লামেন্টে চলবে মুসলমানদের দেশে কোরআনের আইন, সেইটা বাস্তবায়ন হোক। এই মতের পক্ষে একমত হয়ে কে কে চান কোরআনুল কারীম দিয়ে দেশ চলুক? দোকানে হাত আল্লাহকে দেখায় দেন, জোরে করে আলহামদুলিল্লাহ। আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামীর বিজয় মুসলমানদের বিজয়, আগামীর নেতৃত্ব এই পৃথিবীর হকপন্থী আলেম ওলামা মুসলমানরা। কথা কোন ঠিক কিনা? এই জন্য হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। ইসলাম টিকে রাখার জন্য ভোলার বোরহান উদ্দিনের ভাইয়েরা যেভাবে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তেমন করে যদি রক্ত দিতে হয় ইসলাম টিকে রাখার জন্য, রক্ত দিতে প্রস্তুত এই বগুড়া অঞ্চলের ইসলাম প্রিয় কোন কোন মায়ের সন্তান? দুঃখের হাত আল্লাহকে দেখায় দেয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা নাই তো? আজকে এই ষড়যন্ত্র আজকে নতুন নয়, অনেক আগে থেকে এই ষড়যন্ত্র ইসলামের বিপক্ষে আছে না নাই? আছে। এই বিপক্ষে ষড়যন্ত্র থাকবেই। যখনই মুসা তখনই ফেরাউন, যখনই ঈসা তখনই তাতিয়ারুস, যখনই ইব্রাহিম তখনই নমরুদ, যখনই ইমাম আবু হানিফা তখনই ছিল খলিফা মনসুর, আর যখনই আমাদের আল্লামা দাওয়াতুল সাইদ হক কথা বলেছে, তার বিপক্ষেও জালেম আছে না নাই? আর ওদের কথা কোন আছে না নাই? আমার ভাইয়েরা, মুসলমান কোন কিতাবে সময় দেবে? মুসলমানদের এত ফেসবুক টেপার সময় আছে? এত ফেসবুক টেপা যাবে না, টিপতে হবে কোরআন। কোরআনুল কারীম সুন্দর করে টিপে টিপে আমরা পড়বো, ভিতরের খবরগুলো জানবো। কোরআন আমাদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ফেসবুক। কথা কয় না কেন? এই কোরআনুল কারীম আমরা বেশি করে পড়লে পৃথিবীর সব খবর এমনি জানবো, পৃথিবীর কোথায় কি আছে সব নলেজ এখানে আছে। আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইই, এই পৃথিবীর এমন কোন জ্ঞান, এমন কোন বিষয়, এমন কোন সাবজেক্ট নাই যা আল্লাহ কোরআনে উদ্ধৃত করে নাই, উল্লেখ করে নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর সব জ্ঞানের ভান্ডারের নাম কি? আরেকটু জোরে বলেন। বিজ্ঞানের কাছ থেকে কোরআন শিখবে না। আজও বিজ্ঞান কোরআনের কাছে ঋণী, কিয়ামত পর্যন্ত ঋণী থাকবে। কোরআন গবেষণা করে বিজ্ঞানী হয়। কথা কয় না কেন? বিজ্ঞান গবেষণা করে কোরআন আবিষ্কার করতে পারবে না, কোরআনকে গবেষণা করে করে বিজ্ঞানের নিতে হবে, বিজ্ঞান ঋণী হয়ে যাবে। এই জন্য সেই কিতাব পড়া দরকার আছে না নাই?
আল্লাহ আমাদের প্রত্যেককে সেই কোরআনুল কারীম পড়ার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা। আর একটু জোরে কোন আল্লাহুম্মা। বদর, উহুদ, খন্দক, তাবুক গুলো তো জানা কথা, বারবার শুনি অনুপ্রাণিত হওয়ার জন্য, ঠিক কি না? আমাদের রাসূলের উপর নির্যাতন হয়েছে কোরআনের জন্য, এগুলো জানা কথা, বারবার শুনি অনুপ্রাণিত হওয়ার জন্য, ঠিক কি না? আসুন সেই কথাগুলো আমাদেরকে জানতে হবে। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জিন্দেগিতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এই পাঠানোর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আপনারা যে এই মাহফিলে এসেছেন, মাহফিলে আসার কি টার্গেট আছে? কেন আসছেন? এদিকে তাকান, এদিকে লুক এট মি, ডোন্ট ডিস্টার্ব মি। এদিক ওদিক তাকানো যাবে না, এদিকে তাকান। এখানে যে এসছি আমরা, কেন আসলাম, লাভটা কি, এটা আগে আমাকে বলতে হবে। আসছেন কেন? আসবেন ইচ্ছে করে চলে যাবেন, হবে নাকি? কেন আসছে বলতে পারবেন একজন ভাইয়া? হ্যাঁ, এখান থেকে হ্যাঁ বলে শিখবো, শিখে কি করব? আমল করলে কি পাবো? সওয়াব পাবো। তাহলে সওয়াব পাইলে কি হবে? এই এতক্ষণে ঘুরে ফিরে মূল কথায় আসতে, আমরা এসেছি কিসের জন্য? আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত লাভের জন্য, ঠিক কি না? সেই জান্নাত পেতে গেলে কষ্ট আছে না নাই? সেই কষ্টটা একটু করতে হবে। সেই কষ্টেরই কথা বলি আমি। সেই কষ্ট, আমাদের টার্গেট জান্নাত পাওয়া। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহর একটা টার্গেট আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে টার্গেট দিলেন, বান্দাদের টার্গেট দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে টার্গেট দিলেন, গোলাম তুমি আমার, এই পৃথিবীতে ইবাদত করবে। বান্দা তুমি আমার, এই পৃথিবীর জিন্দেগিতে ইবাদত করার জন্য আমরা এসেছি। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়ে দিলেন, নবী রাসূলকে একটা টার্গেট দিয়ে দিয়েছেন। সেই টার্গেটটা হচ্ছে, আল্লাহ নিজেই সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওয়াল্লাযী, তিনি সে আল্লাহ, আল্লাহ যিনি পাঠিয়ে দিয়েছেন রাসূলহু, তার রাসূলকে সত্য দিন সহ तमाम পৃথিবীর জমিনে যত ধর্ম, যত মতবাদ, যত চিন্তা চেতনা থাকুক না কেন, সবকিছুর ঊর্ধ্বে ইসলামটাকে বিজয় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। দিনটাকে বিজয় করার জন্য নবী রাসূল পাঠালেন। বিশ্ব নবী দুনিয়াতে আসলেন দিন প্রতিষ্ঠার জন্য। দুনিয়াতে যত নবী রাসূল আসছেন, প্রত্যেকের টার্গেট হচ্ছে ইসলাম বিজয়ের জন্য। ইসলাম বিজয় করতে এসে আমার রাসূল কষ্ট করেছেন, সাহাবা একরাম কষ্ট করেছেন, জীবন পর্যন্ত দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য কষ্ট করতে রাজি আছেন না নাই? শুধু রাসূলকে একা কষ্ট করেন নাই, রাসূলের যে সন্তান সন্ততি ছিল তারা পর্যন্ত কষ্ট করেছে। এমন নির্যাতন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা মেয়ে ছিলেন। জোরে বলেন কয়টা? মেয়েটার নাম কি? সবচেয়ে বড় মেয়ে কুলসুম। কুলসুম, এরপরে কি? রুকাইয়া, তারপরে না না, কুলসুম, রুকাইয়া, জয়নব বড় মেয়ে, জয়নব, কুলসুম, রুকাইয়া, এমনি করে ফাতেমা পর্যন্ত 4টা মেয়ে। এই যে জয়নব সবচেয়ে বড় মেয়ে, এই বড় মেয়ের উতাইবার সঙ্গে বিয়ে হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম আবু লাহাব, আবু লাহাবের সন্তান নাম উতাইবা। এই উতাইবার সাথে যখন বিয়ে হয়, ইসলাম প্রতিষ্ঠা, ইসলাম যখন কবুল করেছে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সন্তান, তখন তাদের উপর নির্যাতন এসেছে কি আসে নাই? কেমন নির্যাতন! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিক ভাবে, মানসিক ভাবে, বিভিন্ন ভাবে রাসূলকে কষ্ট দেওয়া হয়েছে। একটু কষ্টের কাহিনীগুলো শুনেন। আমার মায়েরা আছেন, আমার ভাইয়েরা আছেন, একটু হৃদয়টা বিগলিত করে, মনটাকে নরম করে আলোচনা শুনতে হবে। আমরা সবসময় হাসবো না, কেমন? ফালিয়াদহাকু কলিলা ওয়া ইয়াবকু কাসীরা। সবচেয়ে বেশি কাঁদতে হবে বলেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবচেয়ে বেশি কাঁদবো দুনিয়াতে, হাসবো আখিরাতে, এটাই শিখিয়েছেন আমার রাসূল। কিন্তু আমরা উল্টোটা করি, দুনিয়াতে হাসি বেশি, কিন্তু কবরে বসে যে কাঁদতে হবে, সেই কান্না কেউ শুনবে না, আল্লাহও শুনবে না, রাসূলও শুনবে না, কেউ শুনবে না। সেখানে বসে বসে ফেরেশতারাও শুনবে না, শুধু পিটন আর পিটন, খালি রিমান্ডে দেবে। ঠিক আছে না নাই? একটু মনে কষ্ট করে শুনে অনুপ্রাণিত হবেন। একটু খেয়াল করেন, হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন।
আবু লাহাব সেই সময় জানতে পেরেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান জয়নব ইসলাম কবুল করেছে। জয়নব ইসলাম কবুল করার কারণে আমার রাসূলকে তো আবু লাহাব কষ্ট দিয়েছে, শারীরিকভাবে কষ্ট দিয়েছে। আবু জেহেলরা ওয়াদবা সাহেবারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে কষ্ট দেবার জন্য এবার উতাইবা কি করেছে, আবু লাহাব চলে এসেছে। আবু লাহাব এসে লাঠিটা হাতের মধ্যে ধরিয়ে দিয়ে বলছে, এই সন্তানকে, এই বিশ্বনবীর সন্তানের পিঠের উপরে আঘাত করো লাঠি দিয়ে, জোরে কর নাউজুবিল্লাহ। বিশ্বনবীর সন্তান যখন তার উপরে জয়নব রাদিয়াল্লাহু তাআলার উপরে যখন আঘাত করেছে, আঘাতে আঘাতে যখন জর্জরিত হয়েছে, হযরত জয়নবের পেটের মধ্যে ছিল সন্তান, বয়স হয়ে গেছে 6 মাস। এমন অবস্থায় যখন তাকে মেরেছে, জয়নব রাদিয়াল্লাহু তাআলা শুয়ে পড়েছেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা মার খাইতে খাইতে জমিনের মধ্যে যখন শুয়ে গেছেন, আর এই সময় জয়নব বলছেন, আমাকে মারো না, আমাকে তোমরা কষ্ট দিও না, আমার বাবার ইসলাম, আমি আমার আল্লাহর সেই ইসলাম, বাবার সেই ধর্ম, আমার বাবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেই দিনটা এনেছেন, এই কালেমার ঘোষণা আমি দিয়েছি। আমার জীবন চলে যাবে কিন্তু কালেমার পথ থেকে আমি এক চুল পরিমাণ সরব না। ইসলাম কবুল করে নিয়েছেন জয়নব রাদিয়াল্লাহু তাআলা হাকিম। এবার আলটিমেটাম দিয়ে দেওয়া হলো, জয়নবের হাতে লাঠি যতক্ষণ পর্যন্ত না ইসলাম না ছাড়বা, ততক্ষণ পর্যন্ত আমার এই লাঠিটা তোমার পিঠের উপরে চলতে থাকবে। স্বামী হয়ে মারতেছে আর শ্বশুর হয়ে আগায় দিচ্ছে, শ্বশুরও থাপ্পড় মারে। আবু লাহাব জয়নবের গালের মধ্যে থাপ্পড় মারছে। এই সময় কষ্ট দেওয়ার পরে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলাকে এমন কষ্ট দেওয়ার কারণটা হচ্ছে আল্লাহর নবীকে কষ্ট দেওয়া। যখন কোন বাবা জানতে পারবে তার মেয়েটা কষ্টের মধ্যে আছে, ওই বাবাটার অন্তরের মধ্যে কষ্ট লাগবে কি লাগবে না? বিশ্বনবীকে মানসিকভাবে কষ্ট দেবে, দ্বীন কায়েমের আন্দোলনে সংগ্রামী ভূমিকা পালন করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে আঘাত এসেছে। মানসিকভাবে কষ্ট দেওয়ার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার কারণে জয়নবের উপরে আঘাত এনেছে আবু লাহাবের গোষ্ঠীরা। এই সময় ওতাইবা যখন আঘাত করে, ওতাইবার আঘাতে আঘাতে জর্জরিত হয়ে এইবার জয়নব বলতেছেন, প্রাণের স্বামী রে, আমারে তোমরা মাইরো, তোমরা আমারে এমন করে কষ্ট দিচ্ছ কেন? আমার পেটের মধ্যে যে সন্তানটা আছে, এই সন্তানটা তো তোমার সন্তান, এই সন্তানটাকে আমি, সন্তানটা হবে, এমন করে কষ্ট দিলে তো সন্তানটা মারা যাবে। জয়নবকে আলটিমেটাম দেওয়া হলো, জয়নব রে, নবী তোর বাবা চলে গেছে মদিনায়, মদিনায় চলে গেছে তোর বাবা, এই জন্য তোকে বলি, ইসলাম যদি বাদ দিয়া লাত মানাত যখবর সরস্বতী আফ্রোজিতের পূজা করিস, তাহলে আমি বুঝবো আমরা তোকে ছেড়ে দেব আর মারবো না। আর যদি লাত মানাতের পূজা না করে এক আল্লাহর ইবাদত করিস, আমার এই সাবুকটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না কালেমার ঘোষণা থেকে তুই ফিরে আসবি। জোরে কর নাউজুবিল্লাহ। এই সময় ওতাইবা বলছিলেন, ওতাইবা যখন এমন কথা বলে, হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওতাইবা রে, ও আমার শ্বশুর আবু লাহাব, আমার পেটের মধ্যে সন্তান আছে, সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে আমি চলে যাব আমার বাবার কাছে, আমি এই মক্কায় আর থাকবো না, আমাকে 6টা মাস সময় দান, আমার পেটের মধ্যে সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেলে আমি চলে যাব আমার বাবার দেশে, আমি মদিনায় চলে যাব। কিন্তু সেই সময় আবু লাহাব বলল, আর জয়নব বলতে, জয়নবের এই সময় এই কথার প্রতি উত্তরে বলতেছে আবু লাহাব, আর এই ওতাইবা বলছে, এক সেকেন্ড দেরি করার সুযোগ নাই, তোর পেটের সন্তান শুদ্ধ তোর বাবার কাছে চলে যা, এই মক্কায় আর তোর জায়গা হবে না। জোরে কর নাউজুবিল্লাহ।